মাননীয় পুলিশ সুপার, অনলাইন হ্যাকার বা অনলাইন সোর্সদের সম্পর্কে আমি আপনাকে বলছিলাম। এটা ছাড়াও আমার কাছে আরও অনেক কাজের প্রমাণ আছে। তো এই প্রুভমেন্ট এবং এভিডেন্সগুলো আমি এখন আপনাকে শো করব। দেখেন কিভাবে কুশিক্ষিত কুলাঙ্গাররা কাজ দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। তেমনই একটি সাইট আপনি আপনার সার্চ বারে সার্চ করবেন বিডি জবস লিখে। বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম অনলাইন নিয়োগ বিজ্ঞপ্তি। দেখেন এখানে কতগুলো সাইট আসছে, সবগুলাই হ্যাকার, সবগুলাই প্রতারক। তা আমি একটাতে অ্যাপ্লাই করি, কারণ এদের পোস্ট করা নিয়োগ বিজ্ঞপ্তিটা আমার কাছে অটোমেটিকলি আসে। তো আমি দেখে এখানে অ্যাপ্লাই করি। দেখেন অপসর, আমি সুপারভাইজার, বেতন 17,500 টাকা। দেখেন এখানে খরচ বাবদ 3,500 টাকা প্রয়োজন। ওদের ঠিকানা, ফোন নাম্বার গাজীপুর বোটবাজার, সবই ঠিক। তা আমি ওদের সাথে যোগাযোগ করি এবং কি ইন্টারভিউ দিতে যাই। তারপরে দেখেন গাজীপুর বোটবাজার, আমি এখানে যাই। এমডি শাহিন আলম, ম্যানেজিং ডিরেক্টর, আদি লেখা। দেখছেন বোটবাজার গাজীপুর। এখানে গেলাম, যাওয়ার পর আমার ইন্টারভিউ হয়, টাকা পয়সা জমা দিলাম, আমার চাকরি নিশ্চিত। কথা বুঝছেন, সুপারভাইজার পদ, এত টাকা বেতন। তো আমি জয়নিং ডে হিসেবে তখন থেকে জয়েন করতে চাইলাম। তো আমাকে একদিন পরে দিল। তারপর আমি বললাম না, এখন থেকে আমি জয়েন করব, আমার চাকরিটা অনেক বেশি প্রয়োজন। তখন আমাকে তাদের মিরপুরের একটা অফিসে পাঠায় ওরা, মানে আমার জয়েনিংটা এখানে মিরপুরে, আমার কর্মক্ষেত্রটা ওইখানে পাঠায় গাজীপুর থেকে। আমি সেখানে গেলাম। গাজীপুর থেকে মিরপুর 11:30, ওই পল্লবী। দেখছেন কর্পোরেট অফিস 71 সিকিউরিটি পোস্ট লিমিটেড, ওদের ঠিকানা এটাই হচ্ছে অফিস, মিরপুর পল্লবীতে 2x2 ফার্স্ট ফ্লোর। ওখানে যাওয়ার পর আবার ওখানে কিছু টাকা পয়সা জমা দিতে হয়। লাস্ট 25 টাকার মতো মনে হয় বাকি ছিল, ওইটাও পরে আমি মোবাইল রিচার্জ করে দিয়ে দিই ওদের নাম্বারে, মিরপুরের নাম্বার দিয়ে আমি বসে আছি। আমার এখন জয়েনিং, চাকরিতে আমি জয়েন করবো, এখন আমার চাকরি শুরু। তখন অনেকক্ষণ পরে ওরা বলে যে আমাদের একটা সমস্যা আছে, আপনি জয়েনিংটা আর কিছুদিন পরে করেন, আপাতত আপনি আরেকটা কাজে জয়েন দেন, আরেকটা কাজ করতে পারেন। সেটা কি কাজ? সেটা হচ্ছে আমাদের মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর প্রকল্পের একটা কাজ, বাড়িদারার ওইদিকে এখনও চলমান আছে মনে হয় ওইখানে। পরে অনেকক্ষণ কষাকষির পর তো এখানে গেলাম, কি করার। ওইখানে গিয়ে একবার এইখানে, একবার বাড়িদারার এই পাশে, একবার এই মোড়ে, একবার এই মোড়ে, একবার কুড়িল যাও, কুড়িল থেকে ওইখানে যাও, পুরোটা দিন আমাকে ফ্যারসান করে ফেলছে। কথা বুঝছেন, একদম দুর্বল করে ফেলছে। আমি তো অনেক দূর থেকে গেছি, ফেনী থেকে গেছি ঢাকায়, কথা বুঝছেন, চাকরির জন্য। এখন এদিক সেদিক ঘোরাফেরা করতে করতে আমি একদম টায়ার্ড হয়ে গেছি।
তারপরে রাত্রে একজনের সাথে দেখা, পরে গেলাম ওইখানে আপনার বারিধারার ওইখানে যে প্রকল্পটা চলমান আছে ওইখানে আমি ডিউটি করি রাত্রে। পরের দিন ডিউটি করার পরে আমি আসলাম ওদের কাছে, আবার এখানে বললাম আমার কাজটা, তখন এটা সেটা বলে আমার ফাইল পাওয়া যাচ্ছে না, কাগজপত্র দেখলো আমার ফাইলটা কে নিয়ে গেছে, এটা সেটা বলে ওরা অন্য ধরনের হয়ে গেছে, মানে ধরা খেয়ে গেছে তো আর কি করবে। তো তখন আমি ওদেরকে আমার আকার ইঙ্গিতে যেটা বোঝানো আমি বুঝাইলাম, বুঝিয়ে আমি বলছি আমার টাকাটা আমাকে ব্যাক দিলে হবে। তো পরে এখান থেকে ওরা আমাকে টাকা ব্যাক করে দেয়। তারপর বাকি টাকা ছিল আপনার এখানে বোটবাজারে, আমি ওইখানে যাই পরের দিন। ওইখান থেকে আমাকে 500 টাকা ব্যাক করে। আমি প্রথমে নিই না 500 টাকা, পরে আবার 500 টাকা 1000 টাকা ব্যাক করে, ঠিক আছে। তো এখানে তো আরও আছে, এখানে 3000 টাকা জমা দিয়েছিলাম। পরে আমি নিচ্ছি না টাকা, আমি বলছি আমার পুরো টাকা চাই, তোরা আমাকে কাজ দিবি না, আমার প্রয়োজন নেই, ঠিক আছে। পরে অনেক কষাকষির পর এখানে ওরা কার্ডের উপর আমাকে লিখে দেয় আমাদের কাছে এখন টাকা নেই, 22 তারিখে আমাকে 1000 টাকা দেবে, এই যে লেখা। আমাকে এখন চলে যেতে হবে, ওরা টাকা দিবে না, আমাকে হুমকি ধুমকি দিচ্ছে অফিসের ভিতরে। তো আমি ওইখানে বসে তখন কি করব আর, আমি 999-কে কল করি, 999-এ কল দিয়ে বলি, 999 আমাকে বলে আপনি কষ্ট করে থানায় যান, আগে মামলা করেন। এখন দেখেন আমি থানায় গেলে ওরা তো আর নাই এখানে, ওরা থাকবে না। আমি চিন্তা করলাম এটা, তখন 999-কে জানালাম আমার নিকটস্থ কিছু পুলিশ সদস্য আছে, মাননীয় পুলিশ সুপার, আমি অবগত করলাম ওদেরকে। তো ওরা বললো আমরা আচ্ছা দেখছি, ঠিক আছে। তো এভাবে চলে আসি। আর তো এই হলো তার একটা প্রমাণ, ওরা কীভাবে অনলাইনে এগুলো পোস্ট করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এরা কোনো সাধারণ চক্র নয়, কথা বুঝছেন, বিডিজ অফ, এরা কোনো সাধারণ ব্যক্তি নয়, আর এটা কোনো ছোটোখাটো বিষয়ও নয়। আমার তো মনে হয় বাংলাদেশ ব্যাংক হ্যাক করে যে টাকা নিয়ে গেছে, কোনো না কোনো সদস্য এখানে আছে। আর এগুলা যদি এখন প্রতিহত না করা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি মহামারী আসবে, মহামারী। এই যে আমাদের তথ্য প্রযুক্তি এবং আইসিটি মন্ত্রণালয়ের জুনায়েদ আহমেদ পলক, সজীব ওয়াজেদ জয়, ওরা কি এগুলো দেখে না? এগুলো যদি এখন প্রতিহত না করে, তা আমি জাকির বললাম বাংলাদেশের জন্য একটি মহামারী আসবে, মহামারী। এগুলো হ্যাকার, হ্যাকার এভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মাননীয় পুলিশ সুপার। তো যখন পড়ালেখা করার পর, নেটওয়ার্কিং শেষ করার পর কষ্ট করছিলাম, তখন এই চাকরির বিজ্ঞপ্তিটা দেখে অনেক আনন্দিত হয়েছিলাম, হয়ে এখানে গেছিলাম চাকরির জন্য। পকেটে টাকা ছিল না, ছোটো বোনের কাছ থেকে 5000 টাকা লোন নিয়ে তারপরে গেছিলাম চাকরি করার জন্য। আর বেশি কষ্টের কথা বলবো না। তো এইভাবে যারা সুশিক্ষায় শিক্ষিত বাংলাদেশের গ্র্যাজুয়েট ছেলেপেলেদেরকে কষ্ট দিচ্ছে, তাদের শাস্তি হওয়া প্রয়োজন। বাংলাদেশের সাইবার আইন আছে, কিন্তু সাইবার প্রশাসন কি দুর্বল, না প্রযুক্তিতে আমরা পিছিয়ে? তো প্রযুক্তিতে যদি আমরা পিছিয়ে থাকি তাহলে হ্যাকাররা কীভাবে কাজ করে? বেশি কিছু বলবো না মাননীয় পুলিশ সুপার, এগুলো দেখেন, এগুলো প্রতিহত করেন। ধন্যবাদ মাননীয় পুলিশ সুপার।